এই মুহূর্তে আমি আছি ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে। সেখানে সাধারণত খুব একটা ইফতার বাজারের আয়োজন থাকে না, তবে বাংলাদেশি একটা রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আছি হেলসিঙ্কির রাভিনতোলা পালকি। পালকি নামটি শুনে বুঝতে পারছেন এটি একটি বাংলাদেশি রেস্তোরাঁ, এবং এই রেস্তোরাঁতেই ইফতার বাজারের আয়োজন নিয়মিত করা হয়ে থাকে। আমরা আজকে দেখতে চাই এখানে কি কি ধরনের ইফতার বাজারের আয়োজন আছে এবং তারা দাম কেমন রাখছে, এবং বাংলাদেশি সহ অন্যান্য কারা আসছেন এই ইফতার বাজারে ইফতার করতে, আমরা সেটি একটু আপনাদেরকে ঘুরে দেখাতে চাই। ভেতরে প্রবেশ করতে এখানে বাংলায়ও লেখা আছে স্বাগতম, এবং তাদের ডেকোরেশনটা করা আছে বেশ বাংলাদেশের যে আবহমান সংস্কৃতি পালকি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোলার পাশাপাশি মুড়ি, বাংলার চিরায়ত ছোলা মুড়ির আয়োজন। তারপর আছে আলুর চপের পাশাপাশি বেগুনি দেখা যাচ্ছে, বেগুনি, তারপরে পাকোড়া রয়েছে, পাকোড়ার সাথে পেঁয়াজু দেখা যাচ্ছে। এই পাশে তাদের রাখা আছে নিমকি, দুই ধরনের নিমকিও আছে। নিমকির পাশাপাশি সেখানে মিষ্টান্নের মধ্যে আমরা রসগোল্লা দেখতে পাচ্ছি, জিলাপির পাশে এখানে আছে রসমালাইয়ের সাথে এখানে ফল রয়েছে, ফলেরও আয়োজন করা আছে। পাশাপাশি আমরা দেখছি এখানে ঐতিহ্যবাহী বাংলাদেশের একটা খাবার, সেই খাবারটি আসলে খুব গুরুত্ব পেয়েছে, সেটা হচ্ছে হালিম। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। যে হালিমটির জন্য আসলে বাংলাদেশি ছাড়াও অন্যান্য অনেকেই আসেন এই হালিমটি খাওয়ার জন্য। রেস্তোরাঁতে ইফতারের ঠিক আগ মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেকেই পরিবার স্বজন নিয়ে এসছেন, এবং এই পাশের সাথে বাংলাদেশ কমিউনিটি অনেকে আছেন, বাংলাদেশ কমিউনিটির বাইরেও অনেকে ইফতারের জন্য আসেন। আমাদের কাছে বেগুনি আছে, আলুর চপ আছে, তারপরে আপনার সবজি পাকোড়া আছে, এগুলো 1 টাকা করে কিলো, 1 ইউরো পিস। পেঁয়াজু আমরা 2টা 50 সেন্ট করে, 2টা 1 ইউরো। এবং মিষ্টি আছে আমাদের এখানে 15 টাকা কিলো, এবং জিলাপি আছে, রসমালাই আছে। এরপরে আমাদের এখানে হালিম আছে, তারপরে আমাদের কাছে আছে রোস্ট পোলাও আছে, আমাদের আমাদের সিগনেচার ডিশ এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় আইটেম রোস্ট পোলাও। এটা নর্মালি 14 টাকা 90 সেন্ট, কিন্তু রমজান উপলক্ষে আমরা 9 টাকা 90 সেন্ট রাখতেছি। সাথে আছে আমাদের বিফ বিরিয়ানিও 14 টাকা 90 সেন্ট, কিন্তু রমজান উপলক্ষে আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি। ফিনল্যান্ডে যে আমরা আছি, এই ধরনের আয়োজনগুলো আমরা চোখে দেখি না। এই আয়োজনের সামনে আসলে ভালো লাগছে যে এই ফিনল্যান্ডের মতো জায়গায়ও এরকম একটা সুন্দর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের যে স্মৃতি, এগুলো আসলে আমরা ফিনল্যান্ডে যে বসে অনুভব করবো, আত্মতৃপ্তি পাবো ইফতারের মাঝে, মানে পুরনো ইফতারকে ফিরে পাবো, এটা আসলে সম্ভব নেই, কল্পনিক। এই রেস্তোরাঁতে পরিবার স্বজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে অনেকেই আসেন ইফতারের এই সময়টাতে ইফতার করার জন্য। অনেকে এখানে বসেই ইফতার করেন, কেউ ইফতার কিনে বাসায় কিংবা পরিবারের সাথে গিয়ে ইফতারটা নিয়ে যান। তবে বাংলাদেশে এই খাবারের মাধ্যমে ইফতার করাটা ফিনল্যান্ডের হেলসিঙ্কির জন্য একটু কষ্টদায়ক, কারণ এরকম রেস্তোরাঁ খুব একটা বেশিতে আয়োজন করা হয়ে থাকে না। তবে আজকে এই ছিল এখানকার ইফতার আয়োজনের খবর। আমরা অন্য কোনো দিন অন্য কোনো রেস্তোরাঁ খবর আপনাদেরকে জানাবো। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।